আপনি কল্পনাও করতে পারবেন না যে সোনার একটি ছোট্ট দানা পেতে লাগে 1 টন পাথর ভাঙা আর কোটি কোটি বছরের মহাজাগতিক বিস্ফোরণ। ঠিক শুনেছেন, এই সোনা পৃথিবীতে তৈরি হয়নি, এসেছে মহাকাশ থেকে। কিভাবে, সেটাই জানবেন আজকের এই রোমাঞ্চকর যাত্রায়। সোনা পৃথিবীর ভূপৃষ্ঠে থাকা সবচেয়ে মূল্যবান ও চাহিদা সম্পন্ন ধাতুগুলোর একটি। মাত্র 6 গ্রাম সোনা পেতে হলে প্রায় 1 টন আকরিক উত্তোলন ও পরিশোধন করতে হয়। ধারণা করা হয় এই সোনা গঠিত হয়েছিল কোটি কোটি বছর আগে, পৃথিবী সৃষ্টিরও অনেক আগে। সোনা একটি ভারী মৌল, যার মানে এটি সাধারণ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হতে পারে না। এটি জন্ম নেয় মহাকাশের ভয়ঙ্কর বিস্ফোরণমূলক ঘটনাগুলোতে, যেমন মৃতপ্রায় তারার ভয়াবহ বিস্ফোরণ, যাকে বলে সুপারনোভা। এই বিস্ফোরণের সময় শক্তি এতটাই তীব্র হয় যে হালকা মৌলের পরমাণুগুলো একে অপরের সঙ্গে মিশে ভারী মৌল তৈরি করে, যেমন সোনা, রূপা ও প্ল্যাটিনাম। কোটি কোটি ক্ষুদ্র কণিকা আকারে এই ধাতুগুলো মহাকাশে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে মহাজাগতিক ধুলো ও পাথরের সঙ্গে মিশে যায়। পৃথিবীর প্রাথমিক বিলিয়ন বছরগুলিতে পুরো গ্রহ ছিল গলিত অবস্থায়। ভারী মৌলগুলো যেমন লোহা ও সোনা মাধ্যাকর্ষণের টানে পৃথিবীর কেন্দ্রে নেমে গিয়েছিল। তবে ধাতব উল্কাপিণ্ডের তীব্র আঘাতের কারণে এর একটি বড় অংশ ভূপৃষ্ঠ ও ম্যান্টেলে থেকে যায়। প্রায় 4 বিলিয়ন বছর আগে এসব উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়ে এবং তাদের ভেতরে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু পৃথিবীর ওপরের স্তরের সঙ্গে মিশে যায়। হাজার হাজার বছর ধরে প্রাকৃতিক ক্ষয়ের ফলে এই শিলাগুলোর অনেক অংশ ভেঙে পড়ে এবং সোনার কণাগুলো ধীরে ধীরে নদী ও ঝর্ণার তলদেশে জমা হতে শুরু করে। তাহলে এই সোনাকে কিভাবে খুঁজে বের করা হয়, উত্তোলন ও পরিশোধন করা হয়, চলুন আজকের ভিডিওতে ধাপে ধাপে দেখে নেওয়া যাক। সোনা সাধারণত এমন শিলার ভেতরে পাওয়া যায় যেগুলোতে কোয়ার্টজ ও পাইলাইট সহ অন্যান্য খনিজ থাকে। এই শিলাগুলোর সৃষ্টি হয়েছিল লক্ষ লক্ষ বছর আগে। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর কিছু বিশেষ অঞ্চলে বিশাল সোনার মজুদ জমা হয়েছে। সবচেয়ে বড় মজুদ রয়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণে, চীনে, দক্ষিণ আফ্রিকায়, পেরুতে ও যুক্তরাষ্ট্রের পশ্চিম অংশে। যদি সম্ভাব্য এলাকা নির্ধারিত হয়, তখন শুরু হয় মাঠ পর্যায়ের অনুসন্ধান। মাটি ও শিলার নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয় এবং সেগুলোর রাসায়নিক বিশ্লেষণ করা হয়। সোনা পাওয়া গেলে শুরু হয় অনুসন্ধানমূলক ড্রিলিং, যাতে জানা যায় সোনার স্তর কত গভীর ও কত বড়। এরপরে শুরু হয় সবচেয়ে ব্যয়বহুল ও জটিল ধাপ, খনন। বিশাল যন্ত্রপাতি, বিস্ফোরক ও ট্রাক ব্যবহার করে টন টন পাথর সরিয়ে আনা হয়, যাতে সোনার স্তর উন্মুক্ত হয়। যদি সোনা পৃষ্ঠের কাছাকাছি থাকে, তাহলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওপেন পিট বা খোলা খনির পদ্ধতি। প্রথমে উপরের স্তরের মাটি ও পাথর সরিয়ে ফেলা হয়। বিশাল এক্সকাভেটর, লোডার ও ট্রাক প্রতিদিন টন টন পাথর সরায়। খনির জায়গাটি ধাপে ধাপে কেটে সিঁড়ির মতো তৈরি করা হয়, যাতে মেশিনগুলো সুরাবে চলতে পারে। এই খনিগুলোর গভীরতা কয়েক শত মিটার পর্যন্ত হতে পারে এবং এতটাই বিশাল হয় যে মহাকাশ থেকেও দেখা যায়। যেখানে শিলা শক্ত, সেখানে গভীর ছিদ্র করে তাতে নিয়ন্ত্রিত বিস্ফোরক ভরা হয়। বিস্ফোরণে পাথর ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যায়, যা পরে বিশাল ট্রাকে করে প্রাথমিক ক্রাশিং প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। তবে সব সোনা এতটা সহজলভ্য নয়। অনেক সময় এটি থাকে গভীর ও সরু শিলাস্তরে, যেখানে ওপেন পিট নয়, ব্যবহার করতে হয় আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ খনন পদ্ধতি। এতে সুড়ঙ্গ খনন করে শিলাস্তর অনুসরণ করা হয়। নিরাপত্তার জন্য কনক্রিট ও ধাতব রড দিয়ে দেয়াল শক্ত করা হয়, আর ভেতরে স্থাপন করা হয় ভেন্টিলেশন সিস্টেম, যাতে গরম, ধুলো ও বিষাক্ত গ্যাস বের হয়ে যেতে পারে। বিশেষ যন্ত্র দিয়ে সেলাই সুনির্দিষ্টভাবে ছিদ্র করা হয়। বিস্ফোরক ভরে সেটিকে টাইমারের সঙ্গে সংযুক্ত করা হয়। বিস্ফোরণের পর ভেতরের পাথর সরিয়ে ফেলা হয় এবং ট্রাকে করে ক্রাশিং প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। খনি থেকে উত্তোলিত আকরিক এরপর প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানায় পাঠানো হয়। এখানে প্রথমে পাথরগুলো শক্তিশালী ক্রাশার ও বড় বড় বল মিল দিয়ে গুঁড়ো করে ফেলা হয়। এরপর মিশ্রণে ওয়ানি ও রাসায়নিক রিয়েজেন্ট মিশিয়ে তৈরি করা হয় ঘন স্লারি বা খনিজ পোল্প। এই পোল্প ট্যাঙ্কে পাম্প করে পাঠানো হয়, যেখানে সোনা আলাদা করার জন্য ব্যবহৃত হয় বিভিন্ন পদ্ধতি, যেমন ফ্লোটেশন, গ্র্যাভিটি সেপারেশন বা সায়ানাইডেশন পদ্ধতি। ফ্লোটেশনে বুদবুদ তৈরি করে সোনার কণাগুলো উপরে তুলে আনা হয়। গ্র্যাভিটিতে সোনা তার ভারের কারণে নিচে জমে যায়। আর সূক্ষ্মভাবে ছড়ানো সোনার ক্ষেত্রে ব্যবহৃত হয় সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, সায়ানাইডেশন। এতে সোনা সোডিয়াম সায়ানাইডে দ্রবীভূত হয়ে পৃথক হয়ে যায়। পরে এটি পুনরুদ্ধার করা হয় দস্তার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া বা সক্রিয় কাঠকয়লার সাহায্যে। তবে এই ধাপে প্রাপ্ত সোনায় এখনও কিছু অমিশ্রণ থাকে, যেমন রূপা বা তামা। তাই সর্বোচ্চ বিশুদ্ধতা পেতে এটি ইলেকট্রোলাইটিক পরিশোধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে সোনার বিশুদ্ধতা প্রায় 99.99% পর্যন্ত পৌঁছায়, যাকে 24 ক্যারেট বা 49 বলা হয়। এই প্রক্রিয়ায় অমিশ্রিত সোনাকে অ্যানোড হিসেবে ব্যবহার করে বৈদ্যুতিক স্রোতের মাধ্যমে বিশুদ্ধ সোনার পরমাণুগুলো আলাদা হয়ে ধীরে ধীরে ক্যাথোডে জমা হয়। তারপর সেই সোনা আবার গলিয়ে মান নির্ধারিত ছাঁচে ঢেলে তৈরি করা হয় লিঙ্গাট, যার ওজন কয়েক গ্রাম থেকে শুরু করে প্রায় 12.4 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই লিঙ্গট বিশ্বজুড়ে ব্যাংক, বিনিয়োগকারী ও রিফাইনারিগুলোর কাছে ছড়িয়ে পড়ে। এভাবেই কোটি কোটি বছর আগে সুপারনোভার বিস্ফোরণে জন্ম নেওয়া ধাতু আজ আমাদের কাছে এসেছে পৃথিবীর গভীর থেকে। সোনা হাজার বছর ধরে মানুষের কাছে ধনসম্পদ, ক্ষমতা ও সৌন্দর্যের প্রতীক হয়ে আছে।
যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। আরও জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।